भज मन गोविंद गोपाल भज भज मन गोविंद गोपाल भज भज मन गोविंद गोपाल भज मन गोविंद गोपाल भज मन गोविंद गोपाल भज मन कृष्ण चंद्र पूर्ण ब्रह्म हरि हे हरि हे हरि हे हरि हे हरि भज मन पूर्ण चंद्र कृष्ण ब्रह्म हरि हे हरि हे हरि हे हरि हे हरि जय राधा श्याम जय किशोर किशोरी जय राधा श्याम जय किशोर किशोरी हे हरि हे हरि हे हरि हे हरि जय राधा श्याम जय किशोर किशोरी हे हरि 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 जय राधा श्याम जय जय कृष्ण चंद्र नाम जय हे गोपिकानंद जय राधा श्याम जय गोपिकानंद कृष्ण चंद्र पूर्ण ब्रह्म हे राधे गोविंद हे गोपिकानंद जय कृष्ण चंद्र जय राधा श्याम जय गोपाल गोविंद हे गोपिकानंद जय कृष्ण चंद्र जय राधा श्याम जय हे गोविंद जय राधा श्याम जय जय गोपीनंद जय कृष्ण चंद्र तुम्ही है पूर्ण ब्रह्म जय कृष्ण चंद्र तुम्ही है पूर्ण ब्रह्म जय कृष्ण चंद्र तुम्ही है पूर्ण ब्रह्म सुस्वागतम श्री नित्यानंद स्वागतम 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 नित्यानंद स्वागतम श्री 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 नित्यानंद सुस्वागतम बोलो सुस्वागतम सुस्वागतम श्री नित्यानंद स्वागतम 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 श्री नित्यानंद
স্বাগতম শ্রী গৌরচন্দ্র স্বাগতম শ্রী নিত্যানন্দ স্বাগতম শ্রী গৌরচন্দ্র স্বাগতম শ্রী নিত্যানন্দ স্বাগতম শ্রী जय गुरु जय गुरु जय गुरु जय श्री गुरुदेव जय जय परमात्मा गुरुदेव जय गुरु जय गुरु जय श्री गुरुदेव जय जय परमात्मा गुरुदेव जय गुरु जय गुरु जय गुरु जय श्री गुरुदेव जय गुरु एक बार भजो राधा कृष्ण कृष्ण बोलो भज राधा कृष्ण 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 बोलो भज राधा कृष्ण
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় 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 গৌরচন্দ্র আয়া ও হে হরে ও গৌর চন্দ্র আহারে প্রভু আমার কারুণ্য করুণা ইন্দু আহা মরি মরি ভাব নিধি আমার গৌর হরি বলি জয় 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 গৌর জয় হরে
জয় জয় গৌরচন্দ্র ও ও ও। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাঘ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় গুরু জয় গুরু জয় শ্রী গুরুদেব জয় জয় পরমারাধ্য গুরুদেব জয় গুরু জয় গুরু জয় গুরু। সমাগত সমাগতা এই গ্রামস্থ বহিরাগত নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত আজকের এই হরিসভায় আগমনকারী পরম পরম সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী তথা আমার রাধারানীর অংশভূতা সকল মাতৃমণ্ডলী, আজকে আপনারা কৃপা করে এই হরিবাসরে শুভাগমন করে পরীক্ষিত মহারাজের শ্রবণের আসন অলঙ্কৃত বা অলঙ্কৃতা করে উপবেশন করেছেন এই হরিকথা রসার নবে অবগাহন করবার জন্য। তাই সর্বাগ্রে আপনাদের সকলের চরণ প্রান্তে এই দিনহীনা ভক্তিহীনা সাধন ভজনহীনা জ্ঞানহীনা কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীনা কীর্তন জগতে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রাই শিল্পী মনোরমা দাস তথা তার সম্প্রদায়ের সকলে আপনাদের চরণে জানাচ্ছি শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে এখানে এত সুন্দর এই মহতী হরিসভা আপনারা সকলে জ্ঞাত আছেন, কয়েক বছর ধরে হয়ে আসছে। আমার ভগবান শ্রী গোবিন্দের আবির্ভাব তিথি উপলক্ষে নন্দ উৎসব, সেই অনুষ্ঠানটিকে পাথেয় করে আজকের এই ধর্মসভা। তো আপনারা সকলে সমবেত হয়েছেন, যিনারা এই উৎসবে উদ্যোগদাতা বা উদ্যোগদাত্রীগণ রয়েছেন। আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে যারা ভিক্ষার অঞ্চল পেতে ভিক্ষে করে এনেছে, এই দুর্মূল্যের বাজারে মাগো অনুষ্ঠান করা খুব স্বাভাবিক বলে মনে হয় না, অস্বাভাবিক, বহু কষ্টে। ঝুলন পূর্ণিমা তিথির পরে কয়েকদিন মাত্র এরা মাধুপুরি করতে যায়, তারপরে এত বড় অনুষ্ঠান। আপনারা তো জানেন আপনাদের সংসারে যে প্রতিদিন প্রতিনিয়ত যে খরচা হয়, এখন বাজারে জিনিসপত্রের যে চড়া দাম, সেখানে এত বড় একটা মহান যজ্ঞ চালানো খুবই কষ্টে। তবু আপনারা যে এই যে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতাকে পাথেয় করে আমাদের যে সকল কমিটি দাদা ভাইরা বাবারা রয়েছেন, তারা সাহসী হন, শক্তিমান হন। তাই মাগো আপনাদের চরণে নিবেদন, আপনারা এগিয়ে আসুন, কারণ আমাদের সনাতন ধর্ম প্রায় বিলুপ্তের পথে চলেছে, অন্যান্য ধর্মের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ এখন অন্য ধর্মে ধর্মাবলম্বী হচ্ছে। হরি কথা কৃষ্ণ কথা বলতে বড় কষ্ট হয়। যাই হোক, তো মাগো এগিয়ে আসুন, আমাদের এই সনাতন ধর্মটাকে জিয়ে রাখুন। আমাদের এই গ্রামে নানা ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু তার মধ্যে আমাদের এই ভগবানকে নিয়ে যে অনুষ্ঠান, সেটা বেশি হয় না। তো যাই হোক, যেন প্রত্যেক বৎসর আমরা এই যে 5টা দিন আসি, সকলে বলুন মা, অপেক্ষা করে থাকি না? কি গো মা,
আষাঢ় মাসের রথ পেরিয়ে গেলে সবাই অপেক্ষায় থাকি কবে সেই শ্রাবণ মাসে ঝুলন আসবে, ঝুলনের পরে আবার নন্দোৎসব, সবাই কি সুন্দর মাতবো, কি আনন্দ করব। তো আপনাদের চরণে নিবেদন মা, এই অনুষ্ঠানটাকে বন্ধ করতে দেবেন না। সারা বছর সংসারে যা কিছু করেন করুন, কিন্তু 5টা দিন আসুন এখানে সকলে সমবেত হয়ে এই অনুষ্ঠানটিকে চালিয়ে যান মা। এটাই আপনাদের কাছে নিবেদন। আরেকটি নিবেদন, আপনারা সাহায্য যেমন মাধুকরী করতে যাচ্ছেন, খুব ভালো কথা, তেমনি যারা মাধুকরী করতে যান না, আপনাদের চরণে নিবেদন, আমি কমিটি দাদা ভাই বাবাদের পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন, আপনারা যে যেমন পারবেন, কারণ এখন মায়েদের কোনো অভাব নেই, বিশেষ করে কেন বলুন তো, মাস গেলেই লক্ষ্মী ভান্ডার, তারপরে তো আছে ঘরে ঘরে, কি তাই না? তো অভাব তো নেই মা। তো এখান থেকে কিঞ্চিত যদি দেন, যেমন বিন্দু বিন্দুতে একটা সিন্ধু পরিণত হয়, তেমনি আপনাদের কিঞ্চিত কিঞ্চিত দানে দেখবেন এত সুন্দর মহানযোগ্য সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কি আপনারা কাছে আছেন তো, থাকবেন তো মায়েরা? সবাই একবার দেখি কারা কারা আছেন, একটু হাত তুলে দেখান। থাকবেন? কই বলুন তো, আসছে বছর 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 হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয়। হরি বল। হরি বল। তাই মা, যে সকল কমিটি দাদা ভাইরা বাবারা এবং আরো যারা রয়েছেন সঙ্গে, সকলের চরণে জানাই আমার শতকোটি ঘনিষ্ঠ প্রণাম। তাৎপরে জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাকারে নিরাকারে যে যেখানে যত আমার সেই অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দ রয়েছেন, সকলের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ ভক্তি। হরি বল। তো মাগো, সকলে এই দিনহীনা ভক্তিহীনাকে আশীর্বাদ করুন, কৃপাশিস করুন। আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির বোন, আপনাদের বাড়ির দিদি, আপনাদের ঘরের মেয়ে, তো সকলে এই দিনহীনা ভক্তিহীনাকে আশীর্বাদ করুন, কৃপাশিস করুন, যেন শ্রী শ্রী গুরুপদে মতি রেখে শ্রী শ্রী গৌর গোবিন্দে মধুময় লীলা কথা বর্ণনার আমার মতো ভক্তিহীনার কিঞ্চিত সক্ষমতা হয়। সবাই মিলে দুটো বাহু তুলে একবার আশীর্বাদ করে বলুন দেখি মায়েরা, বিদায় গো। আচ্ছা, এইদিকে আমার দিদি ভাইদের, মায়েদের, বোনেদের বেশ সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। ওই দিকের মায়েরা কি দুর্বল হয়ে গেছেন? আজকে তৃতীয় দিন, হ্যাঁ একটু উচ্চস্বরে হোক। এই আওয়াজটা এমন দেবেন, আপাতত আজ তৃতীয় দিন তো, যেন আপাতত বিষ্ণুপুর বাজারটাকে একটু যাবে। কই দেখি তো, নিদাই। হরি বল, হরি বল, হরি বল। তো সেটি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, সেটা হচ্ছে উড়িষ্যার আমার ভগবানের লীলার কথা আস্বাদন করব। আপনারা গিয়েছেন পুরীধাম? কারা কারা গিয়েছেন একবার হাত তুলুন তো। পুরীধাম গিয়েছেন? বাহ। আচ্ছা, পুরীধাম তো গিয়েছেন, রেমুনার গোপীনাথ দর্শন করেছেন? আচ্ছা, পুরীধাম কারা কারা গিয়েছেন একবার হাত তুলুন, আরেকবার দেখি। পুরীধাম
বেশ, এবার রেমুনার গোপীনাথ কারা কারা দর্শন করেছেন একবার দেখি। হরে কৃষ্ণ। কি গো, আরে বাবা, পুরী ধাম গিয়েছেন, রেমুনার গোপীনাথ দর্শন করেন নাই? হ্যাঁ, যার পথে না হোক আসার পথে তো দেখতে পারতেন। এটা বালেশ্বর জেলায়। কি গো, যাকে বলে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করেননি? এই রেমুনার গোপীনাথ বলতে বুঝতে পারছেন না, ক্ষীরচোরা গোপীনাথ বলতে বুঝতে পেরেছেন। আচ্ছা, কারা কারা ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করেছেন একবার হাত তুলুন। বেশ, পুরী ধামের বেলা একটু বেশি হাত, আর রেমুনার গোপীনাথ এর বেলা একটু কম হাত। যাই হোক, তো মাগো, আজকে যে বিষয়বস্তু আস্বাদন করব আমরা, সেটি হলো এই রেমুনার গোপীনাথ, অর্থাৎ ক্ষীরচোরা গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তো মাগো, আজকে পদকর্তা কি বলছেন একটু ছোট করে গৌর হরি চরণে আশ্রয় নিয়ে তারপর বিষয়বস্তুতে যাব। তো পদকর্তা বলছেন, জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণা ইন্দু, প্রভু আমার পতিত জনার বন্ধু। বন্ধু মাগো, আমরা যদি ভগবানকে একটু ভালোবাসি, আমরা যদি ভগবানকে একটু ভালোবাসি, ভগবান যে আমাদের জন্য কতখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করে তা বলে বোঝানো যায় না। আমরা যদি ভগবানকে একটু কিছু দিতে চাই, ভগবানকে যদি একটু কিছু দিই আমরা, ভগবান যে আমাদেরকে কতখানি দেয় উজাড় করে, তা রাখার মতো জায়গা পাওয়া যায় না। তার প্রমাণ আপনারা সকলেই জানেন। মহাভারতে দ্রৌপদী গোবিন্দের অঙ্গুলি ক্ষত হয়েছিল, নিজের রাজ আভরণ ছিন্ন করে গোবিন্দের অঙ্গুলিতে বন্ধন করেছিলেন কতখানি, কিন্তু সেই বসন গোবিন্দ ফিরিয়ে দিয়েছিলেন কিভাবে সকলেই জানেন। বস্ত্র হরণকালে কি কতখানি দিয়েছিলেন, যা দুঃশাসন টানতে 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 তিনি কি শেষ করতে পেরেছিলেন? পারেন। তাই ভগবান যে কতখানি আমাদেরকে উপহার দেন, সেটা রাখার মতো আমাদের জায়গা পাওয়া যায় না। আর আমরা মানুষেরা শুধু ভগবানের কাছে আঁচল পেতে বলছি, ভগবান এটা দাও, ওটা দাও, দাও দাও দাও। আর ভগবানও তেমনি বলছেন, নাও, কি নেবে নাও না, নাও। ধর্ম অর্থ কাম মোক্ষ তোমরা যা চাইবে তাই পাবে। কিন্তু মা, যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে চায় না। যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আরে শালা মায়ের কাছে চাইবি কেন রে, চাইলে যে কম পড়ে যায়। যিনি না চাইতে দেওয়ার জন্য দু হাত বাড়িয়ে থাকে, তার কাছে কিছু চাইতে হয় রে। তো মাগো, যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে চায় না, কেননা তারা জানে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, এর থেকেও একটা যে ফল পাওয়া যায় সেটা হলো উত্তম ফল। সেই ফলটির নাম কি না, পঞ্চম পুরুষার্থ প্রেম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। তাই তো ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, আমি মুক্তি দিতে কাতর নই, আমি ভক্তি দিতে বড় কাতর হই। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, আমি মুক্তি দিতে কাতর নই, আমি ভক্তি দিতে কাতর হই। অর্জুন বললেন, সখা, কেন তুমি এ কথা বলছো? কেন তুমি বলছো ভক্তি দিতে কাতর হও? বললেন, কেন জানো? আমার নামই তো ভক্তি প্রিয় মাধব। যদি আমি একবার ভক্তকে ভক্তি দান করি,
যখনই আমি তাকে ভক্তি দান করব, সে যে সেই মুহূর্তে আমাকে ভক্তির রজ্জুতে আবদ্ধ করে ফেলবে। হরি 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 বল। আর একবার যদি আমাকে ভক্তির রজ্জুতে আবদ্ধ করে ফেলে, আমি যে তার কাছে জন্ম জন্মান্তরের জন্য কেনা দাস হয়ে যায়। তাই ভগবান বললেন, আমি মুক্তি দিতে কাতর নই, আমি ভক্তি দিতে কাতর। তাই আজ পদকর্তা বললেন, হরি বল, জয় জয় গৌরচন্দ্র কারুণ্য করুণা ইন্দু। ওমা জয় জয় গৌরচন্দ্র। আপনারা আকাশের চাঁদ দেখেছেন কি গো? আকাশের চাঁদ দেখেননি? হরে কৃষ্ণ, মাথা নাড়ছে বলে চাঁদ। আপনি কোথায় থাকেন? আকাশে চাঁদ আছে আর আমার গৌর চাঁদ। আচ্ছা মা, আমার এই আকাশের চাঁদ আর গৌর চাঁদ কি এক? এক না মা, আকাশের চাঁদে কলঙ্ক আছে, আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক, কোনো নিষ্কলঙ্ক চাঁদ, 16 কলা পরিপূর্ণ। হরি বল। তো মাগো, এই আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তুলনা যদি করা হয়, সব সময় দেখবেন আমার গৌর চাঁদের গুণ একটা না একটা বেশি আছে। আকাশে চাঁদ উদিত হলে কি হয়? আকাশে চাঁদ উদিত হলে কি হয়? সমুদ্রে নদীতে জোয়ার লাগে, কি হয় তোমার? আবার বলছেন আকাশে চাঁদ উদিত হলে শাপলা ফুল ফোটে। আকাশে চাঁদ উদিত হলে অন্ধকার দূরীভূত হয়, তাই না? তিনটে গুণ। আচ্ছা মা, এই যে আকাশে চাঁদ উঠলে শাপলা ফুল ফোটে, আচ্ছা বলুন তো, শাপলা ফুল তো ফুটলো, কিন্তু সেই শাপলা ফুল আকাশে চাঁদ উদিত হলে যে শাপলা ফুল ফোটে, সেই শাপলা ফুল কি কেউ খায়? সেটা কোনো কাজে লাগে? লাঞ্ছিত অবহেলিত ফুল ওই পথের ধারেই পড়ে থাকে। কিন্তু আমার গৌর চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে শাপলা ফুল স্বরূপ, দেখুন গৌর চাঁদ আমার চপল গোপালকে উদ্ধার করলেন। কি জগতে অগ্রাধিকার পায়? গৌর চাঁদ উদিত হলে যে শাপলা ফুল ফোটে, সেই শাপলা ফুল জগতে অগ্রাধিকার পায়। শাপলা ফুল স্বরূপ আমার চপল গোপালকে উদ্ধার করলেন, শাপলা ফুল স্বরূপ আমার জগাই মাধাইকে উদ্ধার করলেন, শাপলা ফুল স্বরূপ আমার মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর কি বললেন? আকাশে চাঁদ উদিত হলে জোয়ার ওঠে। কোথায়? সমুদ্রে, নদীতে জোয়ার লাগে। আচ্ছা মা, নদীতে সমুদ্রে জোয়ার লাগলো, কিন্তু বলুন তো মায়েরা, এই জোয়ার কি আমার ভক্ত হৃদয়ে লাগাতে পেরেছে? জয়গুরু স্বর্ণকমল বাবু, তুমি কোথায় আছো? একাদশী ভাই তোমাকে খুঁজছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার সঙ্গে বিশেষ আলোচনা রয়েছে। স্বর্ণকমল বাবু, তুমি তাড়াতাড়ি চলে এসো। রাধে রাধে, একাদশী ভাইয়ের সঙ্গে দেখা করো। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমাগো আকাশে চাঁদ উদিত হলে নদীতে সমুদ্রে জোয়ার লাগে, কিন্তু আমার এই আকাশের চাঁদ ভক্তের হৃদয়ে কি জোয়ার লাগাতে পারলো মা? পারল না। কিন্তু আমার গৌর চাঁদ উদয়ের সঙ্গে সঙ্গে ভক্তের চিত্ত আহা রস জোয়ারে উদ্ভাসিত হয়েছে। আবার কি বলছেন? আকাশের চাঁদ উদিত হলে অন্ধকার দূরীভূত হয় ঠিক, কিন্তু গুহার মধ্যে অন্ধকার সেটা যায় কি? আমার ভক্তের চিত্ত গুহার অন্ধকার কি দূরীভূত করতে পেরেছে আকাশের চাঁদ? পারে?
কিন্তু আমার গৌর চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে আমার ভক্তের চিত্ত গুয়ার অন্ধকার দূরীভূত তো করলোই করলো, তার সঙ্গে কি করলো না সাক্ষাৎ করিয়ে দিল। কার সঙ্গে? যেটা চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার হ্যাঁ প্রভুই আমার ভক্ত আর ভগবানে করানো সাক্ষাৎকার। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। ভাগবত ভাগবত শাস্ত্র প্রভু আমার করার সাক্ষাৎকার। এক ভাগবত হয় কি ভক্তিরস পাত্র, আর এক ভাগবত হয় কি ভগবত গীতা, কি ভাগবত গীতা। হরি বল। তো মাগো যারা ভক্তি সহকারে ভাগবত কথা শ্রবণ করেন, ভাগবত কথা বলেন, ভাগবত কথা আস্বাদন করেন, তারাই হলেন বড় ভাগবত, তারাই হলেন ভক্তি রস পাত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে পদকর্তা বলছেন জয় জয় গৌরচন্দ্র কারুণ্য করুণা ইন্দু, আর কি প্রভু আমার পতিত জনারও বন্ধু। ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক? পতিত জনার বন্ধু। তাই বলছেন আহা ভক্ত হৃদয় ধাম প্রেমের মুক্ত সদা, ভক্ত হৃদয় ধাম প্রেমের উত্তরে সমা, ভক্ত হৃদয় ধাম প্রেমের মুক্ত সদা, ভক্ত হৃদয় ধাম প্রেমের মুক্ত ধাম, ভক্ত হৃদয় ধান প্রেমের মূর্ত সদন। এই গৌর হরি, আহা সেই গৌর হরি তিনি আজ এসেছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। কোথায়? শ্রীধাম নবদ্বীপে। আর আমাদের জন্য মাত্র তিনি 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন। কেন? জগজীবের উদ্ধার সাধনের জন্যে চৈতন্য নাম ধারণ করেছেন। চকারে চেতনার্থায় তকারে ত্রাণ হেতুনাং নকারে নাম দাতব্য চৈতন্য শব্দ মুচ্যতে। সেই গৌর হরি চেতন দেওয়ার জন্য এসেছেন। আহা তো মাগো ভগবানের যখন কোনো বাসনা জাগে সেটা তিনি পূরণ করেন। ভক্তেরও যখন কোনো বাসনা জাগে সেটা পূরণ করেন কে? আপনাদের মনে যখন কোনো বাসনা জাগে সেটা কি নিজেরা পূরণ করতে পারি? কে পূরণ করেন? ভগবান। তাহলে ভক্তের যেমন বাসনা জাগে তেমনি ভগবানেরও তো বাসনা জাগে। তাহলে ভক্তের বাসনা ভগবান পূরণ করেন, আর ভগবানের বাসনা কে পূরণ করেন? হ্যাঁ কে বাসনা পূরণ করেন? ভগবানের। বলছেন ভক্ত। ভগবানেরও একটা মাধ্যম প্রয়োজন হয়, সেটা হলো ভক্ত। ভক্তকে দিয়ে ভগবান তার নিজের বাসনা পূর্ণ করে। আর ভক্তের ভগবানকে পাওয়ার জন্য তারও একটি মাধ্যম প্রয়োজন হয়। কি গো আপনারাই বলুন। এই আমি একটা কাজ করব, যে কাজটা করতে গেলে আমার 6 দিন লাগে, সেটা যদি আমি একটা কোনো মাধ্যমের সাহায্যে করি সেটা 6 ঘন্টায় হতে পারে, কি হয়ে যেতে পারে। তা একটা মাধ্যমের, তাই ভগবানকে পেতে গেলে তারও একটা মাধ্যমের প্রয়োজন। সেই মাধ্যমটা কি? মাধ্যমটা কি? গুরু কৃপাহি কেবল, গুরু চরণ আশ্রয় করতে হবে। তাই বলছেন গুরু ছাড়া পথ নাই, করি বিনা হাত নাই। আহা তো সেই ভগবানের বাসনা জেগেছে। তিনি কি? আহা ভক্তের বাসনা জেগেছে। কি বাসনা? বলছেন ভক্তের জাগিছে লোভ গোপালের দিতে ভোগ, ভক্তের জাগিছে লোভ গোপালের দিতে ভোগ, ভক্তের জাগিছে লোভ। ওমা লোভ, হ্যাঁ লোভ বলতে কি? নিজের জন্য লোভ না হয়, বাসনা। হ্যাঁ গোপালের দিতে ভোগ, আহা নিজে করি ক্ষীরের আশা, নিজ করি ক্ষীরের আশা, প্রভু নিজে করি ক্ষীরের আশা, নিজে করি ক্ষীরের আশা। আজ ভক্তের বাসনা জেগেছে গোপালকে ক্ষীর ভোগ দেবেন, কিন্তু কোন উপায়ে? আহা তাই এই যে ভক্তের বাসনা জেগেছে, ভগবান তো অন্তর্যামী ভক্তাধীন। আমরা কি বলি মা? আমরা কেউ বলি যে ভগবান অধীন ভক্ত, কেউ বলি? আমরা সকলে বলি ভক্তের অধীন ভগবান, ভক্তাধীন ভগবান।
তো ওই যে ভক্তের বাসনা জেগেছে, ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছেন, তাই আজকে কি করলেন, বলে কার তরে কি কৌশলে স্থলে কার তরে কি কৌশলে বাসনা জেগেছে, ভগবান জানতে পেরেছেন অন্তর্যামী ভগবান, তিনি বস্ত্রের স্থলে তিনি ক্ষীর পাত্র লুকিয়ে রাখলেন। আহা, কেমন ভক্ত ধীন ভগবান আমার, আহা। তাই মাগো, ভক্তকে জানতে গেলে, হরি বল, ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হবে। ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হবে। কেন? ও মা, ভগবান বড় না ভক্ত বড়? ভক্ত বড়। তাই ভগবানকে জানতে গেলে আগে ভক্তকে জানতে হবে। কেন না, এই যে এখানে একটা মন্দির আছে মা, বলুন, এই যে মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠা করা হয়েছে, গোপালজি এসেছেন, গৌর হরি এসেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন, রাধাকৃষ্ণ, আরো বিগ্রহ। এই যে বিগ্রহগুলোকে এখানে বসানো হয়েছে, কে বসিয়েছে? ভক্ত। তাহলে ভক্ত বড়। তাই বলছে ভক্তের অধীন ভগবান। ভক্ত ছাড়া ভগবান কখনো সম্পূর্ণ হন না, অসম্পূর্ণ। আহা, তাই হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভু গুণগান যদি গাইতে চাহে প্রাণ, আমার হিয়া করে আকুলি বিকুলি, আমার হিয়া করে আকুলি বিকুলি। আজ মহানামকে দেখাই যদি গৌর কথা শুনতে হয়, মহা হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা, গৌর গোবিন্দের কথা এমনি এমনি শোনা যায় না মা, কি করতে হবে? অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি, আজি অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি, অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি, আজি অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। আমার গৌরের গুণ কথা, গৌর গুণ কথা, আমার গৌর গুণ কথা, গৌর গুণ কথা যদি শুনতে চাও তোমরা, আমার গৌর গুণ কথা যদি শুনতে চাও তোমরা, অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি, নিতাই গৌর প্রেমানন্দ ধুলি। যদি শুনতে চাও অঙ্গে মাখো ভক্ত ধুলি, অঙ্গে মাখো ভক্ত ধুলি, আহা, অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি, আজি অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি। আরে অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি রে, 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 অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি রে।
অঙ্গে মাখো অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি রে অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি রে সবাই মিলে একবার উচ্চ স্বরে নিতাই গৌর প্রেমানন্দে অঙ্গে মাখো ভক্ত পদ ধুলি রে হরি বল হরি বল। তো গৌরহরির চরণে আশ্রয় নিয়ে বিষয়বস্তু আস্বাদন করব। হরি বল। তো আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব প্রেমনার গোপীনাথ কিংবা ক্ষীর চোরা গোপীনাথ। হরি বল হরি বল। সবাই মিলে আস্বাদন করব। অনেকেরই মধ্যে ঘুম চলে আসছে কি গো, হ্যাঁ এখনো 9:30 বাজে না, 12টা বেজে যাচ্ছে। ঘড়ির কাঁটাতে 9:30 বাজে নাই, আর আমাদের শরীরের 12টা। রাধে রাধে। হরি বল। জয় গুরু। তোমাকে একবার সবাই মিলে দুটো বাহু তুলে আরেকবার বলুন তো দেখি, নিতাই গো। একবার সবাই মিলে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। হাত আছে? হাত আছে? হাত যদি থাকে যাদের আছে তাদের উঠবে, আর যাদের নাই তোলা দরকার। এক কি করে তুলবে দেখি। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগের এই হরি নাম পথ বিশম্বর, কলি যুগের এই হরি নাম পথে বিশম্বর। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগের এই হরি নাম পথ বিশম্বর। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রি গেল নিদ্রে, ও মন আমার, মন আমার, মন আমার, মন আমার। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। ও দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে। রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ রবিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ রবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল।
কিশোরী সম্ভব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম প্রেমানন্দে হরি হরি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? আগে আমি জিজ্ঞেস করছি না, আমার গৌরহরি জিজ্ঞাসা করছে। সন্ন্যাস গ্রহণের পর গৌরহরি শ্রীক্ষেত্রে যাওয়ার জন্য ভক্তদের নিয়ে পদব্রজে চলেছেন। চলতে চলতে জিজ্ঞাসা করছেন জগদানন্দকে, জগদানন্দ, ও জগদানন্দ, কোথায় এসেছি বলো তো? এই জায়গাটার নাম কি? জগদানন্দ বলছেন, আগে প্রভু, এই জায়গাটার নাম হলো বালেশ্বর। হ্যাঁ, বালেশ্বর এসে গেছি। তা দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, ও জগদানন্দ, ওগো ভক্তগণ, তোমরা শোনো, বালেশ্বর যখন এসে গেছি, জানো এইখানে এইখানে আছেন আমার গোপীনাথ। চলো না গো, সবাই মিলে আমরা গোপীনাথকে দর্শন করি। প্রভু, তুমি যখন বলছো, তোমার যখন ইচ্ছে হয়েছে, তাহলে চলো প্রভু, তোমার সঙ্গে আমরাও দর্শন করব। তাই গৌরহরি ভক্তদের নিয়ে উপনীত হলেন সেই রেমুনাতে। রেমুনাতে গিয়ে উপনীত হলেন, গিয়ে দর্শন করছেন। কেন? পদকর্তা বলছেন কি, ও গো রেমুনাথ রেমুনা রেমুনা রে রেমুনা রে গোপীনাথ গোপীনাথ, সে যে পরম মহান, সে যে পরম মহান। ভক্তি ভরি তারে প্রভু, ভক্তি ভরি তারে প্রভু, কইলা দর্শন, কইলা গৌরহরি ভক্তদের বলছে, ওগো ভক্তগণ, নাও নাও নাও, দর্শন করো, দর্শন করো, নাও নাও, প্রাণ ভরে তোমরা দর্শন করো। এই গোপীনাথ, যে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন গো, ক্ষীর চুরি করেছিলেন। আহা, এবার দর্শন করে গৌরহরি কি করলেন? আচ্ছা মা, আপনারা বলুন, আমরা যখন কোথাও যাই, পথে যাওয়ার বেলায় যখন কোনো মন্দির দেখতে পাই, কোনো ঠাকুর দেখতে পাই, আমরা প্রণাম করি না? কিভাবে? হাত জোড়ো করে, খুব বেশি হলে হাঁটু দুটোকে সামনের দিকে গেড়ে কোনো রকম মাথাটাকে ঠেকায় না, ওটা তো আছে। আবার বাইকে যদি বসে থাকি কিংবা পথে যদি চলতে যাই,
ঠুকো প্রণাম, আচ্ছা সেটা কেমন? সময় তো নেই, ব্যস্ত। হ্যাঁ, ঠাকুরকে দেখেছি কপালকেও হাতরা যাচ্ছে না। এটাকে কি বললে? ঠুকো প্রণাম। বাহ, একটা নতুন নাম পেলাম গো, ঠুকো প্রণাম। কি হরি বল। কিন্তু আমার গৌর হরি বলছেন এইভাবে প্রণাম করলে মাগো ভগবানের কৃপা পাওয়া যায় না, পাওয়া যাবে না। গৌর হরি দেখে দিচ্ছেন ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়, সাষ্টাঙ্গে দণ্ডবধ হয়ে। আহা, তার পাদ পদ্মে প্রভু প্রণাম করিতে, ও গো তার পাদ পদ্মে প্রভু প্রণাম করিছে, ও গো তার পুষ্প চূড়া হইল, প্রভুর মাথেতে তাল পুচ্ছ চূড়া হইল, তার মস্তকে পুষ্প চূড়া লইয়া প্রভু আজ আনন্দিত পুষ্প চূড়া লইয়া প্রভু আনন্দিত প্রভু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ। আমার প্রভু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ। বলে জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ। আহা, তুমি হলে জগতের নাম, জয় জয় গোপীনাথ, তুমি হলে দেবগুণ। আহা, গোপীনাথ তোমার হলাম বলে, তুমি হলে কোটি পুণ্য। আহা, জয়গণাথ তোমার হলাম বলে, তুমি হলে কোটি পুণ্য। গোপীনাথ তোমার হলা বলে, হরি হরি গোপীনাথ তোমার হলা বলে, তুমি হলে কোটি পুণ্য। বলে জয় জয় গোপীনাথ, প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। এই যে গো, তোমরা দর্শন করেছো করেছো গোপীনাথকে দর্শন? শোনো শোনো, এবার গৌর হরি কি করলেন? ভক্তদের নিয়ে সেই গোপীনাথের মন্দিরে জগমোহনে বসলেন। জগমোহন মানে কি? আমাদের এদিকে মন্দিরে দেখা যায় না, কিন্তু যারা তীর্থ দর্শনে গিয়েছেন, হ্যাঁ, একটু ওইদিকে গেলে দেখবেন মন্দিরের সামনে আটচালা থাকে না, সেই আটচালাটাকে বলছে জগমোহন। তো গৌর হরি সকল ভক্তদের নিয়ে বসেছেন, আর গৌর হরি হয়েছেন মধ্যমণি, সকলের মাঝখানে বসেছেন। সকলের মধ্যমণি হয়ে বসে গৌর হরি জিজ্ঞাসা করছে, এই যে গো, ও ভক্তগণ, তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, আচ্ছা তোমরা বলতে পারবে কার জন্যে আমার গোপীনাথ এত প্রতিষ্ঠা পেলেন? কার জন্যে আমার গোপীনাথ এত বিখ্যাত হলেন? কার
জন্য গোপীনাথ আমার এত প্রসিদ্ধ হলে তোমরা বলতে পারবে? ভক্তগণ বলছেন প্রভু আমরা কি করে বলবো, আমরা কি করে জানবো? যদি তুমি তোমার শ্রীমুখ থেকে বলো তবেই আমরা জানতে পারবো। গৌরহরি বলছেন সে কি গো, তোমরা গোপীনাথকে দর্শন করছো, আর গোপীনাথ কার জন্য এত প্রসিদ্ধ হলেন, কার জন্য প্রতিষ্ঠা পেলেন, কার জন্য বিখ্যাত হলেন তা তোমরা জানো না? তাহলে শোনো, আমার দাদুগুরুর জন্যে গো, আমার দাদুগুরুর জন্যে গোপীনাথ এত প্রসিদ্ধ হয়েছেন। ভক্তগণ বলছেন প্রভু তোমার দাদুগুরু, কথাটা ঠিক বুঝতে পারলাম না, একটু যদি বুঝিয়ে বলো প্রভু। ও মায়েরা, আপনারা জানেন তো গৌর হরির গুরুদেবকে? আসতে হ্যাঁ, গৌর হরির গুরুদেব হলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র গোসাই। হরি হরি বল। তো গুরুদেবের গুরুদেবকে আমরা পরম গুরু বলি বা দাদু গুরু বলি। তাই গৌর হরি বলছেন আমার দাদু গুরুর জন্যে গো, আমার দাদু গুরুর নাম হলো মাধবেন্দ্র পুরী গোসাই। তোমরা শুনবে আমার দাদু গুরুর কথা? প্রভু তুমি যদি বলো তাহলে শুনে খুব আনন্দ পাই। তাহলে শোনো, আমার গৌর হরি বলছেন আর সকল ভক্তগণ একান্ত মনে শ্রবণ করছেন। বলুন বলুন গো প্রভু, হ্যাঁ আপনার গুরুদেবের কথা, দাদু গুরুদেবের কথা বলুন, আমরাও মন আনন্দে শ্রবণ করব। তাই গৌর হরি বলছেন তাহলে শোনো, আমার দাদু গুরুদেবের জন্ম হলো বাংলাদেশের শ্রীহট্ট জেলার পূর্ণিয়া পাট গ্রামে। আমার দাদু গুরুদেব পদব্রজে নানান তীর্থ পরিভ্রমণ করেছেন, দর্শন করেছেন। অবশেষে তিনি বৃন্দাবনে উপনীত হলেন। বৃন্দাবনে উপনীত হয়ে তিনি প্রথমে যমুনা মাইকে দর্শন করলেন, তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করলেন, গোবিন্দ কুণ্ডও দর্শন করলেন, বিলাস কুণ্ডও দর্শন করলেন। আর চলতে পারছেন না মাধবেন্দ্র পুরী গোসাই। অমনি গিরি গোবর্ধনের নিকট, আহা হরি বল, আমার সেই মাধবেন্দ্র পুরী গোসাই একটি বৃক্ষের তলে বসে বসে, পরিশ্রান্ত তো, বসে বসে আজকে নয়ন মুদ্রিত করে তিনি ভগবানের নাম গাইছেন। তো মাগো, এই যে মাধবেন্দ্র পুরী গোসাই, তার তিনি দুটি পথ অবলম্বন করেছিলেন। কি কি? একটি হচ্ছে অহর্নিশি নাম। অহর্নিশি মানে দিবারাত্রি নাম করতেন। আপনারা বলবেন দিবারাত্রি মানে সকলে জানি যে দিনের বেলায় জেগে থাকি নাম করলাম, কিন্তু রাত্রেবেলা কি তাহলে তিনি ঘুমন না, নাম করেন? বলছে না গো, তিনি ঘুমিয়ে থাকেন। তবে কি জানেন বাবা, যারা নামকে সঠিকভাবে আশ্রয় করে তারা ঘুমিয়ে গেলেও রাত্রিবেলা সেই ঘুমের মধ্যেও তাদের জিহ্বা লক লক করে কৃষ্ণ 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 বলে। তাই মাধবেন্দ্র পুরী গোসাই অহর্নিশি নাম জপ করতেন। আরেকটি পথ হলো অযাচিত ভিক্ষাবৃত্তি। নিজের থেকে কিছু চাইবেন না, ভিক্ষের ঝোলা নিয়ে পথে ফিরতেন। যদি কেউ নিজে থেকে ভালো লাগতো পুরী গোসাইকে দান করতেন, তবেই তিনি সেবা করতেন, না হলে নিরম্বীয় উপবাস মানে নির্জলা উপবাস করতেন। তো এই পুরী গোসাই সেই বৃন্দাবনে একটি বৃক্ষের তলায় বসে নয়ন মুদ্রিত করে আজকে গাইছেন ভগবানের নাম। কি? জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব,
রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী নবীন হৃদয় তুমি শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নীল দয়া জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় হরি হরি রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। পুরী গোসাই মনের আনন্দে ভগবানের নাম জপ করতে 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 ঘুমিয়ে পড়েছেন মা। ও মা, দেখতে দেখতে রাত্রি হয়ে সকাল হয়ে গেল, খানিকটা বেলাও হয়ে গেছে। হঠাৎ পুরী গোসাই নয়ন মেলে তাকালেন, কি দেখলেন? অদূরে একটি ছোট্ট বালক একটি মাটির ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর পুরী গোসাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরী গোসাইও সেই ছোট্ট বালকটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওমা, দুজনে দুজনের দিকে শুধু তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। বেশ কিছুটা সময় হয়ে গেল, পেরিয়ে গেল। হঠাৎ সেই ছোট্ট বালকটি বলে গেল, এই যে কি দেখছো তুমি অমন করে? হ্যাঁ, কি দেখছো? বলি, আমাকে দেখে কোনো কাজ নেই বাপু, আমাকে দেখে কি হবে? এই দেখো, আমি তোমার জন্য এনেছি। পুরী গোসাই বললেন, আরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? আমার জন্য এনেছিস? আমার জন্য কি এনেছিস রে? তোমার জন্য এই দেখো, আমি দুগ্ধ এনেছি গো, ভাণ্ড পরিপূর্ণ করে। কেন রে, তুই আমার জন্য এনেছিস কেন? ও মা, দেখছো না গগনে কত বেলা হয়ে গেছে, তুমি যে কিছুই সেবা করো, তাই তো তোমার জন্য এনেছি। মাধবেন্দ্র পুরী গোসাই ভাবছেন, আচ্ছা, আমি যে সকাল থেকে কিছু সেবা করি না, এ বালকটা কি করে জানলো? বালকটা কি করে জানলো? বলে, এই, আমি যে সকাল থেকে কিছু সেবা করি নাই, তুই জানলি কি করে? ও মা, আমি জানবো কি করে? বা আমি জানবো না? বলি, আমি জানবো না তো কে জানবে? শোনো শোনো, এই যে তুমি তো এখানে বসে বসে ঘুমোচ্ছ, হ্যাঁ, তুমি তো ঘুমিয়েছিলে, তুমি জানো না আমার এই বৃন্দাবনে গোপনারীরা যমুনাতে স্নান করতে এসেছিল। তারা স্নান করতে এসেছিল, জল আনতে এসেছিল। তারা তোমায় দেখলো, দেখে গিয়ে আমায় বলল, তাই তো আমি তোমার জন্য নিয়ে এসেছি। মাধবেন্দ্র পুরী গোসাই বলছে, ব্রজগোপীরা আমাকে দেখলো, আমাকে দেখে গিয়ে তোকে বলল। আচ্ছা,
এই যে বালকটিকে বললো, বলা মাত্র বালকটি আমার জন্য দুগ্ধ নিয়ে এলো কেন গো? বলি ওই ব্রজগোপিনীদের এই বালকটা কি কেনা দাস? ওই বালকটা কি ব্রজগোপীদের কেনা দাস? ওরা গিয়ে বলতেই ও নিয়ে আসলো। এই যে গো কি মাধবেন্দ্র পুরী গোসাই বলছে, দেখ তুই এনেছিস ভালো, কিন্তু আমি খাবো না। তুমি খাবে না? না আমি খাবো না। কেন খাবে না? সেটা আমার ইচ্ছে, আমার ইচ্ছে। খাও না গো। না খাবো না। খাও না গো। এই তোর নাম কি? তোর নাম কি? ভগবান বলছে, এই শোনো, আমার নাম কি বাবু? তোমার জন্য কাজ কি? তুমি ফের যদি আমার নাম জিজ্ঞাসা করেছো, আমি কিন্তু এখান থেকে চলে যাব। যেই বলেছে দেখুন বৈষ্ণব কেমন হয়, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী গোসাই দুটো কানে আঙুল হাত দিয়ে বলছে, না বাবা, না 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 না, আর আমি তোর নাম জিজ্ঞাসা করব না। তা হ্যাঁ রে, তুই তো আমাকে ওই দুগ্ধ ভাণ্ড পান করানোর জন্য এসেছিস, তা বলি তুই থাকিস কোথায়? অত শত জেনে তোমার লাভ কি বাবু? আরে বাবা, তোর নামটা নাই বা বললি, কিন্তু কোথায় থাকিস সেটা তো বলবি। ভগবান মনে মনে ভাবছে, সর্বনাশ, নাম তো জিজ্ঞাসা করলো, নামটা তো বললাম না, কিন্তু কোথায় থাকি এটা যদি না বলি সব কিছু তো এড়িয়ে দেওয়া যায় না। তাই ভগবান বলছেন, ও আমি কোথায় থাকি, তাহলে শোনো শোনো শোনো। আহা, বালক কহে, বালক কহে, বালক কহে গোপয় আমি, আমি এই গ্রামে বসি, এই 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 কি বললি? তুই গোপের ছেলে? হ্যাঁ, আমি গোয়ালার ছেলে। মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন, আহা, ছেলেটা গোয়ালার ছেলে বটে, না দেখতে একটু কালো, কিন্তু আহা, ওর বদন পানে যে তাকাবে সে নিজেকে হারিয়ে ফেলবে। কি মিষ্টি মধুর কণ্ঠস্বর, কি জাদু ভরা ওই বদন খানা, যে ওই নয়নে নয়ন ফেলবে সে যে নিজেকে হারিয়ে ফেলবে। এই ছেলে, তুই গোয়ালার ছেলে? হ্যাঁ গো। আহা, বালক কহে, বালক কহে, বালক কহে গোপয় আমি।